সবাইকে স্বাগত নন্দন টিভির লাইভে। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর শাহবাগ মোড় থেকে। শাহবাগ মোড়ে আজকে অবস্থান নিয়েছেন ম্যাথস শিক্ষার্থীরা। তারা 4 দফা দাবিতে এখানে আজকে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগে এখানে স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব এসে তাদের সাথে কথা বলে গিয়েছেন। তিনি বলেছেন যে তাদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যেন যায় এবং সেখানে আলোচনার মাধ্যমে তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো মেনে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে জানাচ্ছেন যে তারা যাবেন কিনা সেই ব্যাপারে তারা এখানে যারা আন্দোলনের সমন্বয়ক যারা আছেন, যারা এই আন্দোলন সমন্বয় করছেন, নেতৃবৃন্দ যারা আছেন, তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যাবেন কিনা এবং যাওয়ার পরে সেখানে কি ফলাফল হয় সেই আলোচনার ফলাফলের উপর সিদ্ধান্ত নেবেন পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে। তারা কিন্তু ঘোষণা দিচ্ছেন তাদের এই 4 দফা পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান তারা ধরে রাখবেন। যেমনটা তারা জানাচ্ছিলেন যে গত 4 মাস ধরে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের দাবি প্রতিবারই দায়িত্বশীলেরা আসেন এবং তাদের আশ্বাস দিয়ে যান, তবে তাদের দাবি পূরণ হয় না। তাই এবার আর দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান তারা ছাড়বেন না। আমরা দেখছি সামনে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে শিক্ষার্থীদের এই জায়গাটিতেই রাখার জন্য। শিক্ষার্থীদের এখানে রাখার জন্য কিছুক্ষণ আগে তারা এই ব্যারিকেড ভেঙে বের হওয়ার চেষ্টা করেন এবং তখন সামনে শিক্ষার্থীদের পুলিশের অবস্থান বাড়ে। আমরা ব্যাপক পরিমাণে পুলিশ সদস্যদের এখানে দেখছি। এছাড়া পুলিশের জল কামান এবং পুলিশের গাড়ি এখানে আছে। তাদের যে দাবিগুলো আছে একটু আমরা তাদের কাছ থেকেই শোনার চেষ্টা করব। ভাই, আপনার কাছে জানতে চাইবো আপনাদের দাবিগুলো কি? আচ্ছা, এখানে যার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে চান। একটু কথা বলতে, আমরা একটু আরেক ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, আপনাদের দাবিগুলো? আমরা মূলত 4 দফা 4 দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আপনারা জানেন হয়তো বা আমরা গত 22 তারিখেও এখানে এসেছিলাম, ঠিক সেরকম ভাবে আজকেও এসেছি। কারণ 22 তারিখে আসার পরে আমাদের 7 দিনের একটা সময় চেয়েছিল। 7 দিনের সময় দেওয়ার পরে আমরা আবার আজকে এসেছি। আজকে দীর্ঘ 15টা দিন পার হয়ে গেল, তবু আমাদের সেই 7 দিন সময় তাদের শেষ হয় নাই। আপনারা জানেন কিছুক্ষণ আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে 2 জন সচিব এসেছিল, তারা আবার 1 ঘন্টা সময় নিয়ে গেছে। আমরা মূলত অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসিনি। আমরা 4 দফা 4 দাবি নিয়ে আসছি। সেই দফাগুলোর মধ্যে হচ্ছে প্রথমত আমাদের নিয়োগ। যদি আপনারা শুনতে চান যে আমাদের নিয়োগ কেন আমরা চাচ্ছি, কারণ আমাদের বিগত 16 বছর যাবৎ কোনো নিয়োগ নেই। এমনকি যারা এই বেসরকারি হসপিটাল বা যে কোনো জায়গায় চাকরি করে বা যেহেতু নিয়োগ নেই, তাদের তো কোনো কিছু করে খেতে হবে। যখন তারা চেম্বার বা অন্যান্যভাবে রুগী দেখার চেষ্টা করে বা সাধারণ গ্রাম অঞ্চলে রুগীদের দেখে একটু স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করে, তখন তাদের নানা রকমভাবে হয়রানি করা হয়। তো এই জন্যই আমাদের প্রথম দফা দাবি যেটা আছে সেটা হচ্ছে আমাদের নিয়োগ। এরপরে দ্বিতীয় দফা যেটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের অসঙ্গতিপূর্ণ যে কোর্স কারিকুলাম আছে, এটা এই অসঙ্গতিপূর্ণ যেই আছে কোর্স, এগুলো সব নিষিদ্ধ করে আমাদের যোগ্য উপযোগী একটা কোর্স কারিকুলাম দেওয়া এবং আমাদের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা। এরপরে আমরা যদি আমাদের তৃতীয় দফা দাবির কথা বলি, তৃতীয় দফা হচ্ছে আমাদের একটা স্বতন্ত্র বোর্ড। আমরা এমন একটা জাতি যাদের নিজস্ব কোনো বোর্ড নাই। অন্যান্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ডিপ্লোমা যে কোনো জায়গায় যান, তাদের নিজের স্বতন্ত্র একটা করে বোর্ড আছে। নার্সিংদের বলেন বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের বলেন বা কৃষি ডিপ্লোমাদের বলেন, সকলের আছে, আমাদের একমাত্র নেই। এই জন্য আমাদের তৃতীয় দফা দাবি সেটা হচ্ছে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে একটা স্বতন্ত্র বোর্ড। এরপরে আমাদের চতুর্থ যে দাবিটা আছে সেটা হচ্ছে আমাদের উচ্চশিক্ষা। আমরা চাই ক্লিনিক্যাল সাবজেক্টে আমাদের উচ্চশিক্ষা দেওয়া হোক।
আমরা এমন একটা জাতি যারা উচ্চ শিক্ষার জন্য, মানে শিক্ষার জন্য আমরা রাস্তায় নামি, উচ্চ শিক্ষার জন্য। আমাদের ধরেন এই ম্যাথসের 4 বছর যেই একাডেমিক শিক্ষা আছে, এরপরে আমাদের আর কোনো উচ্চ শিক্ষা নেই। এই জন্য আমরা চাচ্ছি আমাদের ক্লিনিক্যাল বিষয়ে, ক্লিনিক্যাল সাবজেক্টে উচ্চ শিক্ষা দেওয়া হোক। এই ছিল আমাদের 4 দফা 4 দাবি। আচ্ছা, যদি সাধারণ মানুষের উদ্দেশ্যে সাধারণ মানুষকে সহজ ভাষায় বুঝিয়ে বলেন আপনারা কারা আর স্বাস্থ্য খাতে আপনাদের অবদান কি, কেন আপনাদের থাকা জরুরি? যে আমাদের থাকা জরুরি কারণ একেবারে গ্রাম পর্যায়ে বা একেবারে দুস্থ এলাকা পর্যায়ে তারা সঠিক স্বাস্থ্য সেবাটা পায় না। তো আমাদেরকে ওইদিকে গ্রামের মধ্যে ছোট ছোট যে কমিউনিটি সেন্টার করা হয়েছে, সেখানে এসএসসিএমও, সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়া হয়, যেন তারা একটা সুন্দর স্বাস্থ্য সেবা পায়, তাদের যেন অতিরিক্ত ভোগান্তি না পেতে হয়, তাদের ছোট ছোট যেই চিকিৎসার দরকার সেটা যেন তারা ওখান থেকেই পেয়ে যায়, তাদের বড় ধরনের কোনো দুর্ভোগ না পোহাতে হয়। আচ্ছা, আপনারা ছোট চিকিৎসা বলতে কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন? ধরেন একবারে সিভিয়ার পর্যায়ে যেগুলো চিকিৎসা আসে এগুলো তো আমরা দেব না, কারণ আমাদের উচ্চশিক্ষা নেই এখনো। তো আমরা যেই ছোটখাটো চিকিৎসাগুলো আছে, সার্জারি, টিপিক্যাল সার্জারি যেগুলো আছে, এগুলা বাদে যেগুলা প্রাথমিক পর্যায়ে সেবা দিয়ে তারা সুস্থ করে ফেলা যায়, এগুলা সেবা আমরা দিয়ে থাকি। জ্বর, সর্দি, কাশি সহ আরো অনেক, যেমন মানুষ তো সাধারণত গ্রামের মধ্যে কত রকমের রোগে ভুগে। এই রোগগুলোর জন্য যদি তারা সঠিক সময় সঠিক চিকিৎসা না পায়, তাহলে আস্তে আস্তে কিন্তু বড় রোগে পরিণত হয়। আচ্ছা, তার মানে হচ্ছে গ্রামে চিকিৎসার প্রথম ধাপ আপনারা। জি জি জি। আমাদের যেহেতু বললাম আগে, আমাদের পদ হচ্ছে এসএসসিএমও, সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার। যে কমিউনিটি সেন্টারগুলো আছে এগুলাতেই মূলত আমাদের নিয়োগ হওয়ার কথা, কিন্তু সেখানে আমাদের নিয়োগ না দিয়ে এসএসসির পরে, মানে এসএসসি সাবজেক্ট যেটা আছে এটার পরে তাদের 6 মাসের ট্রেনিং দেওয়ার পরে ওখানে তাদের নিয়োগ দিচ্ছে। অথচ আমরা একটা মেডিকেল পার্সন, আমরা ডিপ্লোমা মেডিকেল পার্সন, আমাদের সেখানে নিয়োগ দেওয়া হয় না। এখন আমি আরেকটা জিনিস একটু জানতে চাইবো, আমরা গ্রামে দেখি যে অনেকেই ফার্মেসি দিয়ে বসে এবং সেখান থেকে চিকিৎসা দেয়। অনেক সময় দেখা যায় যে তাদের ঠিক কোর্সটাও করা থাকে না, এটা আপনাদের জন্য ক্ষতিকর কি? অবশ্যই ক্ষতিকর, কারণ অধিকাংশ জায়গায় আমরা এখন যেটা বেশি আমাদের দেশে ভোগান্তির মধ্যে পড়ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। মানে এই যারা ফার্মেসিতে অবাধভাবে ওই অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে, তাদের এই অবাধভাবে অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণেই কিন্তু আমাদের দেশে বেশিরভাগ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু একটা মেডিকেল পার্সন, ডিপ্লোমা মেডিকেল পার্সন, আমাদের কাছ থেকে কখনোই এরকম ভুল চিকিৎসা তারা পাবে না। যেমন ধরেন একটা অ্যান্টিবায়োটিক, সেটার কোর্স 3 দিন 5 দিন 7 দিন, কিন্তু একটা ফার্মাসিতে যখন যাওয়া হয় তখন সামান্য জ্বরের জন্য তাদেরকে একটা অ্যাজিথ্রোমাইসিন জাতীয় অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয়, তাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয় না যে এটা অ্যান্টিবায়োটিক, এটা একটা পুরোপুরি কোর্স আছে, এটা পূরণ করতে হবে। তারা নিজের ইচ্ছা মতন, যারা ওই ফার্মাসি থেকে ওষুধ নেয়, তারা নিজের ইচ্ছা মতন ওষুধ খায়, পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিক তাদের কোনো কাজে আসে না, কারণ ওই অ্যান্টিবায়োটিক তার রেজিস্ট্যান্স হয়ে গেছে, কোনো পরামর্শ ছাড়াই তারা খেয়েছে ফার্মাসিস্টদের কাছ থেকে। আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্দোলনরতদের একজনের সাথে, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে তাদের যে আমাদের বাংলাদেশের স্বাস্থ্য খাত যেহেতু দুর্বল, এই দুর্বল স্বাস্থ্য খাতে যে গ্রামে সাধারণ মানুষের যে চিকিৎসা, ছোট ছোট রোগের যে চিকিৎসাগুলো আছে সেগুলো তারা দিয়ে থাকেন, তাদের মূলত আমরা পল্লী চিকিৎসক হিসেবে চিনি। তাদের উচ্চ শিক্ষা, নিয়োগ সহ মোট 4টি দফা দাবিতে তারা এই মুহূর্তে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। যতক্ষণ না তাদের ঘোষণা, যতক্ষণ না তাদের সকল দাবি পূরণ হচ্ছে, তাদের অবস্থান তারা ধরে রাখবেন। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।